বন্ধুরা, আর এই পাপ মোচিনী একাদশী আপনারা পালন করুন বা না করুন, অন্তত পক্ষে এই পাপ মোচিনী একাদশীর রাতে অবশ্যই খাবেন এই একটি জিনিস। তাহলে ভগবান শ্রীহরির কৃপায় সারা জীবন সুস্থ ও নিরোগ থাকবেন। এছাড়াও আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন, কারণ সুখ, শান্তি, সমৃদ্ধি, ঐশ্বর্য, এই সমস্ত কিছু, যা কিছু আমাদের জীবনের মৌলিক চাহিদা, এই সমস্ত কিছু আপনাদের জীবনে পরিপূর্ণ হয়ে থাকবে পরমেশ্বর ভগবান শ্রী হরির কৃপায়। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি বিশেষ খাবারের কথা জানিয়ে দেব, যে খাবারটি আগামীকাল পাপ মোচিনী একাদশীর রাতে যদি আপনি এক কণা হলেও মুখে তুলতে পারেন, তাহলে সুনিশ্চিতভাবে যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন, ঠিক তেমনই আপনার জীবনে সৌভাগ্য ফিরবে এবং সেই সঙ্গে আর্থিক উন্নতি হবে অবধারিত। এবং শ্রীহরির কৃপায় সারা জীবন আপনারা সুস্থ ও নিরোগ হয়ে আনন্দের সহিত দীর্ঘ জীবনযাপন করতে সক্ষম হবেন। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে রাখে হরি মারেকে। তাই স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট রাখতে এবং শ্রী হরির কৃপায় সবসময় সুস্থ ও নিরোগ থাকতে আগামীকাল পাপ মোচিনী একাদশীর রাতে এই বিশেষ জিনিসটি অতি অবশ্যই সপরিবারে গ্রহণ করবেন। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে থাকেন, যদি আপনারা চান প্রভু নারায়ণের আশীর্বাদ ও কৃপা লাভ করতে, তাহলে জয় শ্রী হরি জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, এইবার আমি আপনাদেরকে বলে রাখি পাপ মোচিনী একাদশীর রাতে কোন জিনিসটি খাবেন। তবে বন্ধুরা, এই বিষয়টি জানার আগে আমাদের প্রত্যেকের জেনে রাখা প্রয়োজন যে এই পাপ মোচিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কি এবং পালন সময় কখন। তাই বন্ধুরা, আমরা সবার আগে জেনে রাখব যে পাপ মোচিনী একাদশী মাহাত্ম্যের কথা। আর এই পাপ মোচিনী একাদশী ব্রত পালনকারী পরম সৌভাগ্য লাভ করে। বন্ধুরা, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে জনার্দন, বৈশাখ শুক্লপক্ষিয়ার একাদশীর কি নাম, কি ফল, কি বিধি, এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মপুত্র, আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, পূর্বে শ্রীরামচন্দ্র বশিষ্ঠের কাছে একই প্রশ্ন করেছিলেন। তিনি জিজ্ঞাসা করেছিলেন, হে মণিবর, আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি, তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্ব পাপ ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনে বশিষ্ঠ মণিবর বললেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করেছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা বলছি। পাপ মোচিনী একাদশী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ, দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দারিদ্রতা, মোহ, জ্বালা অচিরেই বিনষ্ট হয়ে যায়। তাই প্রত্যেকটা মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও সকল দুঃখ বিনাশকারী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হবে, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, জীবনে সুখ শান্তি আসবে। মণিবর এই বলে শ্রীরামচন্দ্রকে এই একাদশী মাহাত্ম্য কথা শ্রবণ করাতে লাগলেন।
বহু যুগ আগে পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুন্দর নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতমান নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতেই ধনপাল নামে এক বৈশ্য বাস করতেন। তিনি ছিলেন পুণ্যকর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি। তিনি নলকূপ, জলাশয়, উদ্যান, মাঠ ও গৃহ ইত্যাদি নির্মাণ করে দিতেন। তিনি ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ। সুমনা, দ্রুতিমান, মেধাবী, সুকৃত ও দৃষ্টবুদ্ধি নামে তার 5 জন পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি অত্যাচারী। তিনি সর্বদা পাপ কার্যে লিপ্ত থাকতেন। লম্পট ও দৈত্য ক্রীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন। দেবতা, ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারেই মতি ছিল না। তিনি অন্যায় কার্যে রত, দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন। সব সময়ে তিনি অভক্ষ ভক্ষণ ও সুরাপানেও মত্ত থাকতেন। পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্টবুদ্ধি এক বেশ্যার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছেন। তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মাহত হলেন। এই কুস্বভাব দর্শনে করবুদ্ধ হয়ে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন। তার আত্মীয় স্বজনও তাকে পরিত্যাগ করলেন। তিনি তখন নিজের অলংকার বিক্রি করে জীবনযাপন করতেন। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধনহীন দেখে সেই বেশ্যারাও তাকে ত্যাগ করলেন। অন্ন বস্ত্রহীন দৃষ্টবুদ্ধি ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন। অবশেষে নিজের রাজ্যেই তিনি চুরি করতে লাগলেন। একদিন রাজপ্রহরী তাকে বন্দী করলেন, কিন্তু পিতার সামর্থ্যে তাকে মুক্ত করে দিলেন। এভাবে বার কয়েক তিনি ধরা পড়লেন ও ছাড়া পেলেন, কিন্তু তবুও চুরি বন্ধ করলেন না। তখন রাজা তাকে কারাগারে বদ্ধ করে রাখলেন। বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন। কারাগারের পর অনন্য উপায় ধৃষ্টবুদ্ধি বনে প্রবেশ করলেন। সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময় জীবনযাপন করতে লাগলেন। দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না। ধৃষ্টবুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন। এভাবে অনেক দিন অতিবাহিত হল। কোনো পুণ্য ফলে হঠাৎ একদিন তিনি কৌণ্ডিন্য মুনির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে ফিরছিলেন। শোকাকুল ধৃষ্টবুদ্ধি তার সামনে উপস্থিত হলেন। ঘটনাক্রমে ঋষির বস্ত্র হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার সুবুদ্ধির উদয় হল। ঋষির সামনেই তিনি কীর্তাঞ্জলি পুটে প্রার্থনা করে বললেন, হে ঋষি শ্রেষ্ঠ, যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কৃপা করে আমাকে বলুন। ঋষিবর বললেন, শুক্লপক্ষের পাপ মোচিনী যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের ফলে মানুষের বহু জন্ম জন্মান্তরে পর্বত প্রমাণ পাপ রাশিও ক্ষয় হয়ে থাকে। মহামণি বশিষ্ঠ বললেন, কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করলেন। হে মহারাজ রামচন্দ্র, এই ব্রত পালনে তিনি নিষ্পাপ হলেন, দিব্য দেহ লাভ করলেন। অবশেষে গরুকে আরোহণ করে সকল প্রকার উপদ্রব্যহীন বৈকুণ্ঠ ধামে গমন করলেন। হে রাজন, ত্রিলোকে মোহিনী ব্রত থেকে আর শ্রেষ্ঠ ব্রত নেই। যজ্ঞ, তীর্থস্থান, দান ইত্যাদি কোনো পুণ্য কর্মই এই ব্রতের সমান নয়। এই ব্রত কথার শ্রবণে, কীর্তনে সহস্র গোদানের ফল লাভ হয়। পাহাড় পর্বত সমূহ দুঃখ কষ্ট পাপ ক্ষয় হয়। সর্বোপরি এই একাদশী ব্রতের প্রভাবে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলেও প্রচলিত আছে। বন্ধুরা, আপনারা এই পাপ মোচিনী একাদশী পবিত্রতম দিনে বাড়িতে কিছুটা পরিমাণ ক্ষীর তৈরি করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে
এই ক্ষীর তৈরি করুন এবং আপনার বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো মূর্তি বা চিত্র থেকে থাকে, তাহলে আপনি আগামীকাল সন্ধ্যার পর স্বয়ং প্রভু শ্রীনারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময় এই ক্ষীর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন এবং আপনাদের পক্ষে সম্ভব হলে একই সঙ্গে একটি তরমুজ নিবেদন করবেন। তবে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন, যেই ক্ষীর বা তরমুজের সাথে আপনাকে একটি হলেও তুলসী পাতা নিবেদন করতে হবে। এরপর এই তরমুজ ও ক্ষীর ভগবানের সামনে নিবেদন করে আপনি আপনার ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সহিত ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা হয়ে যাবার পর রাতে ঘুমানোর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ওই তুলসী পাতা সহ ক্ষীরটি তুলে নেবেন এবং ওই ক্ষীরের সাথে তুলসী পাতা দিয়ে আপনারা সপরিবারে প্রসাদ স্বরূপ গ্রহণ করুন এবং তরমুজটি নিয়ে কোনো গোমাতাকে খাইয়ে দিন। এর ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং শ্রী হরির কৃপায় আপনারা সদা সর্বদাই সুস্থ ও নিরোগ যেমন থাকবে, ঠিক তেমনই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের বেগে আসতে থাকবে। আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না, সেই সঙ্গেই ৩৩ কোটি দেবদেবীর আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে। তাই বন্ধুরা, আগামীকাল পাপ মোচিনী একাদশীর দিন এই একটি জিনিস অবশ্যই খাবেন, দেখবেন সারা বছর অর্থবৃষ্টি হবে, আপনারা সুস্থ সবল থাকবেন পরমেশ্বর শ্রী হরির কৃপায়। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।